হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের মাঝে একটি মোটো ব্লগের ছোট একটি কাহিনী শেয়ার করব। রাফি ছোটবেলা থেকে এই বাইকের প্রতি প্রচণ্ড আকর্ষণ অনুভব করত। সেই আকর্ষণ থেকেই শুরু হয় তার মোটো ব্লগিংয়ের যাত্রা। সে যখন শহরের রাস্তায় তার পুরনো বাইক নিয়ে ঘোরাঘুরি করত, তার বন্ধুরা তখন তাকে নিয়ে অনেক মজা করত। কিন্তু রাফির মনে ছিল একটি স্বপ্ন, তার বাইকের গল্প পুরো পৃথিবীর কাছে পৌঁছে দেয়া। প্রথম দিকে রাফির ভিউয়ার ছিল হাতে গোনা অল্প কয়েকজন। সে দমে যায়নি। প্রতিদিন সকালে উঠে সে নতুন রুট খুঁজে বের করত, প্রতিদিন অনুসরণ করত, আর সেই সব জায়গার সৌন্দর্য তুলে ধরত তার ভিডিওতে। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক জাদু, যা দর্শকদের সহজে মুগ্ধ করত। একদিন রাফি তার বাইক নিয়ে পাহাড়ি পথে যাত্রা করে এবং এই পথে যেতে গিয়ে তার বাইক আচমকা বন্ধ হয়ে যায়। সে কোনো সাহায্য না পেয়ে নিজের সমাধান নিজেই খুঁজতে শুরু করে। ঘন্টার পর ঘন্টা সে চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে সে মনে স্থির করে এই বিপত্তির মুহূর্তেকেও সে ব্লগে ধারণ করবে। ভিডিওতে রাফি তার কঠিন অবস্থার কথা বলছিল। হঠাৎ করে স্থানীয় মানুষ একজন তার পাশে এসে দাঁড়ায়। তিনি নিজেও বাইক প্রেমী ছিলেন এবং খুব দ্রুতই তার বাইক ঠিক করে দিলেন। রাফি সেই মুহূর্তটিকে ভিডিওতে ধারণ করলেন। যখন সে ভিডিওটি ইউটিউবে আপলোড করে, মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। রাফির সাহস, অধ্যবসায় এবং নতুন কিছু শেখার আগ্রহে মুগ্ধ হয়। তার চ্যানেল ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে। এরপর শুধু বাইক চালানো নয়, মানুষের সাহায্যের গল্প শেয়ার করতে থাকে। এভাবে আস্তে আস্তে রাফি তার বাইক ব্লগিংয়ের স্বপ্ন পূরণ করে। তার গল্প বাইকের গল্প ছিল না, তার গল্প ছিল জীবনের গল্প, যেখানে প্রতিটি যাত্রাই ছিল নতুন কিছু শেখার এবং অন্যদের সাহায্য করার সুযোগ। এই ছিল রাফির মোটো ব্লগিংয়ের সংক্ষিপ্ত গল্প।